চাঁদের জন্ম এখনো রহস্যেই মোড়া। পৃথিবীকে ধাক্কা মারা সেই পাথরখণ্ড কোথা থেকে এসেছিল, কিভাবে সংঘর্ষ, দ্বিতীয়বার এই চাঁদে মহাকাশচারী পাঠানোর তোড়জোড় শুরু করেছে বিজ্ঞানীরা। কিন্তু এত দূর এগিয়েও বিজ্ঞানীদের বারবার পিছনে ফিরে তাকাতে হয়, কারণ চাঁদের জন্মের ইতিহাস এখনো রহস্যে ঘেরা। পৃথিবীর একমাত্র উপগ্রহ, তাই তাকে নিয়ে বিজ্ঞানীদের কৌতূহলের শেষ নেই। মহাকাশ বিজ্ঞান নিয়ে এ যাবৎ যত চর্চা হয়েছে তার প্রাথমিক উৎস থেকেছে চাঁদ। মানব সভ্যতার ইতিহাসে দ্বিতীয়বার এই চাঁদ মহাকাশচারী পাঠানোর তোড়জোড় শুরু করেছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা। আর্টেমিস অভিযানের দুটি ধাপও সম্পূর্ণ হয়ে গিয়েছে, কিন্তু এত দূর এগিয়ে বিজ্ঞানীদের বারবার পিছনে ফিরে তাকাতে হয়, কারণ চাঁদের জন্মের ইতিহাস এখনো রহস্যে ঘেরা। পৃথিবীর হাতের কাছে অবস্থিত এই মহাকাশ জাগতিক বস্তুটি কবে কিভাবে তৈরি হয়েছিল সে সম্পর্কে এখনো 100% নিশ্চিত হতে পারেননি বিজ্ঞানীরা। পরীক্ষা নিরীক্ষা গবেষণা এখনো চলছে। 1969 থেকে 1972 সালের মধ্যে মোট 6 বার চাঁদের মানুষ পাঠিয়েছিল নাসা। 12 জন মার্কিন নাগরিক চাঁদের মাটি ছুঁয়ে এসেছেন, সেখানে হেঁটে চলে বেরিয়ে এসেছেন। নাসার এই অ্যাপোলো অভিযানের সময় চাঁদ থেকে সংগৃহীত পাথরের নমুনা উপগ্রহ সংক্রান্ত গবেষণার অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহার করা হয়েছে। সেগুলি বিশ্লেষণ করে চাঁদের জন্ম লগ্নের কিছুটা হদিশ মেলে। চাঁদের সঙ্গে পৃথিবীর শিলার উপাদান অনেকটা মিল পাওয়া গেলেও প্রথম দিকে কেউ কেউ মনে করতেন পৃথিবী থেকেই চাঁদের উৎপত্তি। তাদের ধারণা ছিল পৃথিবী থেকে কোনো অংশ ছিটকে বেরিয়ে গিয়ে গ্রহের চারপাশে ঘুরতে শুরু করেছিল, কিন্তু এই ধারণা ভেঙে গিয়েছে। গবেষণা দেখা গিয়েছে লক্ষ লক্ষ বছর আগে প্রকাণ্ড এক পাথরখণ্ডের সঙ্গে পৃথিবীর সংঘর্ষ, ফলে চাঁদ তৈরি হয়েছিল। সংঘর্ষকারী সেই পাথরগুলোর নাম বিজ্ঞানীরা দিয়েছেন থেইয়া। আনুমানিক 451 কোটি বছর আগে বাইরে থেকে এসে পৃথিবীতে সজোরে আঘাত করেছিল এই পাথরখণ্ড। তবে এর উৎস, আকার, গতি কিংবা সংঘর্ষের ধরন নিয়ে এখনো একাধিক মত রয়েছে। কেউ কেউ বলেন সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ বুধের সমান আকারের পাথরখণ্ড ছিল থেইয়া। তা পৃথিবীকে ধাক্কা মারার ফলে একটি অংশ ছিটকে বেরিয়ে যায় এবং চাঁদের জন্ম হয়। তবে অনেকে এই মত মানতে নারাজ। তাদের মতে থেইয়ার আকার আরও বড় ছিল। বর্তমান পৃথিবীর আকারের প্রায় অর্ধেক ছিল এই পাথরখণ্ড। সেই কারণে সংঘর্ষের তীব্রতা ও প্রভাব ছিল এত বেশি। এই দ্বিতীয় তত্ত্বের সাপেক্ষে যুক্তি দিতে গিয়ে পৃথিবীর আগ্নেয় ব্যাসল্ট শিলার সঙ্গে চাঁদের শিলার সাদৃশ্যের কথা অনেকেই উল্লেখ করেছেন। অ্যাপোলো অভিযানে সংগৃহীত চন্দ্রশিলার সঙ্গে পৃথিবীর প্রাপ্ত এই ধরনের শিলার প্রচুর রাসায়নিক সাদৃশ্য রয়েছে। বিজ্ঞানীদের মতে পৃথিবীর সঙ্গে সংঘর্ষকারী বস্তু বুধের আকারের হলে তা সম্ভব ছিল না। থেইয়ার আকার তাই আরও বড় হওয়াই স্বাভাবিক। নেদারল্যান্ডের আমস্টারডামের ভিট্রে বিশ্ববিদ্যালয়ের চন্দ্র ও গ্রহ বিজ্ঞানী উইম ভান ওয়েস্টেনেন এবং তার সঙ্গীরা চাঁদের জন্মলগ্ন নিয়ে দীর্ঘ গবেষণা করেছেন। তাদের মধ্যে প্রচণ্ড সংঘর্ষের ফলে তৈরি হওয়া চাঁদের প্রথম দিকে জ্বলন্ত ম্যাগমার একটি গোলাকার মাত্র ছিল। তার তাপমাত্রা ছিল হাজার হাজার ডিগ্রি সেলসিয়াস। সমগ্র চাঁদই প্রাথমিক অবস্থায় গলিত ম্যাগমা ছিল বলে দাবি তাদের। ধীরে ধীরে তা ঠান্ডা হয়ে শিলায় পরিণত হয়েছে। তারপর তাতে তৈরি হয়েছে খনিজ পদার্থ। পৃথিবীতে আনা চন্দ্রশিলার নমুনা থেকে এই সমস্ত খনিজের হদিশ পাওয়া যায়। ওয়েস্টেনের কথায় আমরা মনে করি সমগ্র চাঁদ আসলে গলিত ছিল। একেবারে কেন্দ্র পর্যন্ত 1700 কিলোমিটার জুড়ে ছিল ম্যাগমা। এই প্রকাণ্ড ম্যাগমার মহাসাগর কঠিন শিলায় পরিণত হতে কত সময় লাগলো, কোন পর্যায়ে তাতে খনিজ তৈরি হলো, তা আমরা পূর্ণাঙ্গ পরীক্ষা নিরীক্ষা গবেষণা করে দেখছি। চাঁদের শিলার সঙ্গে পৃথিবীর চেয়ে সংঘর্ষকারী পাথরখণ্ডের উপাদানের সাদৃশ্য বেশি কেন তা নিয়ে জল্পনা জারি আছে বিজ্ঞান মহলে। থেইয়া কোথা থেকে এসেছিল, তার উৎপত্তি স্থলের সঙ্গে পৃথিবীর শিলার মিল রয়েছে কিনা সেই প্রশ্ন তোলেন কেউ কেউ। একাংশ মনে করতেন সৌরজগতের অন্য কোনো অংশ থেকে থেইয়ার উৎপত্তি হয়েছিল, যা রাসায়নিকভাবে চাঁদ ও পৃথিবীর এক সূত্রে বেঁধে রেখেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী এপিসোডে। ধন্যবাদ।